আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে বলে একজন জানিয়েছেন, আবার একজন বলছেন যে সবাই বেরিয়ে আসতে পেরেছেন, যদি আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আমাদের আরেকজন সহকর্মী আব্দুল্লাহ তুহিন সেখানে আছেন, তার সাথেও কথা বলবো, তার কাছে তথ্য জানতে চাইবো যে এখন আসলে কি পরিস্থিতি চলছে। তুহিন, আসলে আগুন নিয়ন্ত্রণের কথাটাই প্রথমত জানতে চাই যে পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কিনা। একজন আমাদেরকে যারা ভিতর থেকে বেরিয়ে আসছেন সোডাবের মাধ্যমে জানলাম যে তিনি বলছেন যে আগুন নিয়ন্ত্রণে এসছে, সেটার পরিস্থিতি আপনি কি জানতে পেরেছেন? সবাই নিরাপদে আছে, বেরিয়ে আসতে পেরেছে কিনা, সেই বিষয়গুলো জানতে পেরেছেন কিনা? কিন্তু অনেকে দেখতে পাই আগুন ছিল প্রাথমিকভাবে দেখতে পেয়েছি, কিন্তু প্রচুর ধোঁয়ার কারণে এছাড়া টার্মিনাল ভবনে তা আসতে কিন্তু অনেকে দেখতে পায়নি। কিছুটা প্রাথমিকভাবে তারা দেখতে পেয়েছে, কিন্তু প্রচুর ধোঁয়ার কারণে এখানের পুরো টার্মিনাল ভবনে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই কারণেই আগুন পরিস্থিতি কারণেই জরুরিভাবে ফায়ার সার্ভিসের প্রায় 9 থেকে 10টি ইউনিট চলে আসে, কারণ বিমানবন্দর খুবই স্পর্শকাতর বিষয় আপনি জানেন। তবে ভেতরে যে ইউনিটগুলো এখন আমরা দেখতে পাচ্ছি টার্মিনালের দ্বিতীয় তলায়, অর্থাৎ বহির্গমন প্রাঙ্গণে যারা দাঁড়িয়ে আছে যেই ফায়ার সার্ভিসের গাড়িগুলো, সেগুলো কিন্তু পানির প্রয়োজন হয়নি, কারণ ভেতরে এখন শুধুমাত্র ধোঁয়া। এবং ফায়ার সার্ভিস আসার পরেও তারা ধোঁয়া ছাড়া আগুনের তীব্রতা কিন্তু তাদের চোখে পড়েনি। তারা প্রচুর ধোঁয়া, আর জানেন যে চারদিকে গ্লাস বন্ধ থাকার কারণে ধোঁয়াগুলো ভেতরে খুবই একটা অস্বস্তিকর অবস্থার ভিতরে পড়েছিল। এই কারণে দ্রুত যারা বহির্গমন যাত্রী ছিলেন তাদেরকে দোতলা থেকে বাইরে বের করে আনা হয়, এবং আশপাশ থেকে যত নিরাপত্তা ব্যবস্থা ছিল সব ধরনের নিরাপত্তা ব্যবস্থাতে তারা নিজেরাই চেষ্টা করছে এখানে আগুন বা ধোঁয়া নিয়ন্ত্রণের জন্য। তবে তৃতীয় তলা যে স্ট্যান্ড